সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন বেতন কাঠামোর জন্য গঠিত হয়েছে কমিশন। এরপর এটার নানা দিক নিয়ে চলছে আলোচনা সমালোচনা, যেমন নতুন পে স্কেলে বেতনের অনুপাত ৮:১, ১:১০ এবং ১:১২ আসলে কি? এই অনুপাতগুলো দ্বারা মূলত সর্বনিম্ন ও সর্বোচ্চ স্কেলের মূল বেতন বোঝানো হচ্ছে। অর্থাৎ সর্বনিম্ন ২০তম গ্রেডের একজন সরকারি কর্মজীবীর বেতন যদি ১ টাকা হয়, তবে সর্বোচ্চ গ্রেডের বেতন হবে ৮, ১০ বা ১২ টাকা। আরও পরিষ্কারভাবে বললে ১০০ টাকা বেতন ধরে ১:৮-এ সর্বনিম্ন ২০তম গ্রেডের বেতন ১০০ হলে সর্বোচ্চ হবে ৮০০ টাকা। একইভাবে ১:১০ নির্ধারণ হলে ১,০০০ টাকা এবং ১:১২ হলে সর্বোচ্চ বেতন হবে ১২০০ টাকা। দীর্ঘদিন যাবৎ সরকারি কর্মজীবীদের মধ্যে যারা নিচের গ্রেডে চাকরি করেন তারা বেতন অনুপাত কমানোর দাবি জানিয়ে আসছিলেন। নতুন কাঠামোর বিষয়ে তারা বলছেন, সর্বনিম্ন স্কেল ১৬,০০০ ধরলে ১:৮-এ সর্বোচ্চ হবে ১,২৮,০০০, ১:১০-এ ১,৬০,০০০ এবং ১:১২ হলে ১,৯২,০০০ টাকা হবে। এক্ষেত্রে সর্বনিম্ন গ্রেডের ১৬,০০০ বেসিক সহ মোট ২৫,০০০ টাকা এবং সর্বোচ্চ গ্রেডের ১.৫ লাখ বেসিক সহ যা বেতন পাবেন তাতে বৈষম্য থেকেই যাবে। নাম প্রকাশে অনিচ্ছুক ২০তম গ্রেডের একজন কর্মচারী বলেন, বাজারের অবস্থা কিন্তু একই। উচ্চ গ্রেডের কর্মকর্তাদের ব্যয় যেমন বেড়েছে, আমাদেরও বেড়েছে। এক্ষেত্রে ১:৮-এ বেতন বৃদ্ধি করলেও টাকার পার্থক্য অনেক হবে। সেক্ষেত্রে আমাদের অর্থনৈতিক সংকট কমবে না, বরং বাড়বে। কারণ নতুন পে স্কেল ঘোষণার সঙ্গে সঙ্গেই এই অজুহাতে সবকিছুর দাম বাড়বে।